প্রবলেমটা পাকিস্তানের, আমাদের নয়। ফিজিক্যাল ওয়ারের সঙ্গে সাইকোলজিক্যাল ওয়ারেরও একটা খুব বড় জায়গা আছে। 71, 65, 62 এসব ছিল না, কিন্তু টুডে সোশ্যাল মিডিয়া প্লেজ আ মেজর রোল। জিহাদ অ্যাজ পার কোরআন ইজ আ ডিফারেন্ট মিনিং। পাকিস্তানের একটাই হলো এম, কাশ্মীর কাশ্মীর কাশ্মীর, কিছু হলেই কাশ্মীর নিয়ে ছোটা। কারগিলে ওরা 19টা বডি কালেক্ট করতে চায়নি, সেইগুলোকে আমাদের আর্মি প্রপার দাহ সংস্কার করেছে। হোয়াট ইজ দিস কান্ট্রি যে নিজেদের সোলজারদের বডি কালেক্ট করে না? ওদের সে গাটসটা নেই বলার কি এটা আমাদের জওয়ান, ইয়েস উই উইল টেক ইট ব্যাক, ইন্ডিয়া উইল নট ডু ইট। সেইখানেই তো ওরা টেররিস্টটাকে নিজেদের লোক ভাবছে। মোদিজিও একটা কথা বলেছে, ইট ইজ মেক ইন ইন্ডিয়া উইচ হ্যাজ মেড আস উইন। প্রেজেন্ট বলে স্টুডেন্টস রেভলিউশন হয়েছে, ইট ইজ নট আ স্টুডেন্টস, দে আর মিসগাইডেড ইসলাম ফ্যানেটিক্স। এই যে সিচুয়েশন, অমরনাথ যাত্রার কি হবে? এই মুহূর্তে তো আমার যা পার্সোনাল মনে হয়, অমরনাথ যাত্রা নাও হতে পারে। অ্যান্ড আই এম শিওর এতে আশেপাশের গ্রামের কিছু লোকেরাও ইনভলভ আছে। ওদের আসল জায়গাটা বুঝিয়ে দেওয়া হবে, তোমরা কে। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকে আমাদের পডকাস্টের বিষয় খানিকটা আলাদা অন্য দিনের থেকে। ভারত পাকিস্তানের এই ক্রাইসিসে কি ঠিক কি ভুল, কি এই মুহূর্তের সঠিক পরিস্থিতি, কতটাই বা আমাদের সাবধান থাকতে হবে, সমস্ত কিছু নিয়ে এই পডকাস্টে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল শান্তনু রায়। স্যার, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ফর কলিং মি অন। আমি নরমালি আমাদের এই পডকাস্টের শুরুতে আমাদের যিনি গেস্ট থাকেন তাকে জিজ্ঞেস করি কেমন আছেন, কিন্তু এখন যা সিচুয়েশন চলছে, মানে আমার মনে হয় সেই প্রশ্নটা করার মতো না জায়গাই নেই। না, এখনো আমরা ভালোই আছি ভারতে। অ্যাজ ভারত উই আর স্টিল ভালোই আছি। প্রবলেমটা পাকিস্তানের, আমাদের নয়। ভীষণ ভালো লাগলো শুরুতেই এই কথাটা শুনে, একটা কনফিডেন্স পেলাম। কেননা সোশ্যাল মিডিয়ায় চারিদিকে যা দেখতে পাচ্ছি, কোনটা বিশ্বাস করব কোনটা বিশ্বাস করব না বুঝে উঠতে পারছি না। তাই মনে হলো যে আজকে আপনার সাথে একটু আলোচনা করা যাক, আপনার কাছ থেকে সমস্ত সত্যিগুলো জানা যাক। কি চলছে স্যার আসলে? দেখুন, কি চলছে বলতে গেলে এইটা একটা কোয়াজি ওয়ার চলছে। কোয়াজি ওয়ার মানে যুদ্ধ নয়, কিন্তু সামথিং সিমিলার টু ইট। অ্যান্ড পাকিস্তান এইটা যা করছে, এভরি অ্যাকশন আপনি দেখুন ইজ আনপ্ল্যান্ড। অ্যান্ড এতদিন এরা কাশ্মীর স্পেশালি অ্যাটাক করছিল সিকিউরিটি ফোর্সেসের ওপর, সে আর্মি বলুন, বিএসএফ, সিআরপিএফ এজ এ ম্যাটেরিয়াল। কিন্তু এইবারে ওরা আনআর্মড সিভিলিয়ানদের খুঁজে খুঁজে, সেও হিন্দু দেখে মেরেছে। সো দ্যাট ইজ বেসিক্যালি, দেখুন, উই আর এ সেকুলার স্টেট, বাট দেন মেজরিটি ইজ হিন্দুজ। আই এম নট গোয়িং ইন টু রিলিজিয়ন, বাট খুঁজে খুঁজে মারছে। সো দিস ইজ টেররিজম। আর তার কিছুদিন আগেই এদের যে আর্মি চিফ ছিল, জেনারেল মুনির, এ একটা হেট স্পিচ দিয়েছিল 5th of April, if the date is correct। তাতে ও কথা বলেছিল অ্যাবাউট টু নেশন থিওরিজ, দ্যাট উই আর হিন্দু স্টেট অ্যান্ড দে আর কি বলে মুসলিম স্টেট। অ্যান্ড হি ওয়াজ promulgating an ideology of hate, not religion. So every action of theirs is terror. ওর পরেও যে তারপরে যে আমাদের অফ সিন্ধু যখন 7ই মে স্টার্ট হয়, ওরা আর্টিলারি শেলিং করলো, নট অন এনি মিলিটারি এস্টাবলিশমেন্ট। পুঞ্চ রাজৌরিতে যে 21টা সিভিলিয়ান আবার মারা গেল, ইট ওয়াজ এ ক্লিয়ার কাট অ্যাক্ট অফ টেররিজম টু টেররাইজ দ্য সিভিলিয়ানস। ওদের যদি অত গাটস হতো, দে শুড হ্যাভ ফায়ার্ড অন টু মিলিটারি এস্টাবলিশমেন্টস। তারপরের দিনও যে 400টা ড্রোন ওড়ালো বা এ করে আমাদের ড্যামেজ, 36 সিটিজ ওয়ার টার্গেটেড অ্যাক্রস দি নর্থ আর উত্তর বর্ডারের উপর। তখন থিংস গট আউট অফ কন্ট্রোল। তো আমাদের অবভিয়াসলি এডি সিস্টেমটাকে অ্যাক্টিভেট করতে হলো। আর ফার্স্টেই যদি আপনারা নোট করে থাকেন, একটা সোশ্যাল মিডিয়াতে 7ই মেয়ের যে অ্যাট্যাকের পরে একটা উড়ো খবর উড়ছিল কি 5টা রাফেল ওরা ড্যামেজ হ্যাঁ, করে হ্যাঁ। দিয়েছে, একটা ব্রিগেড হেডকোয়ার্টারে অ্যাট্যাক হয়েছে, যেটা খুব মিথ্যে, সোজা মিথ্যে। ইট ওয়াজ ফলস প্রোপাগান্ডা টু ডিমোরালাইজ দি
ইন্ডিয়ানস। আর এটাকে চাইনিজ সোশ্যাল মিডিয়া খুব উড়িয়েছে। বাংলাদেশেও প্রচণ্ড বাংলাদেশ চলেছে। তো আছেই। আই এম নট কনসিডারিং বাংলাদেশ এইসব জিনিসের, দে আর টু স্মল। ওদের তো ভেটারান্সরা, যেমনি আপনি বললেন, ভেটারান্স তারা তো যখন ওদের বাংলাদেশের প্রবলেম হয়েছিল, ওরা তো বলেছিল আমরা এক রাত্রে কলকাতায় ঢুকে যাব। তারপরে এখনও বলেছিল যদি ইন্ডিয়া যুদ্ধ করে পাকিস্তানের সঙ্গে, আমরা নর্থ ইস্টের স্টেট কেটে দেব। ওগুলোর কোনো মানে থাকে না। ওগুলো আবেগে এসে কিছু রিটায়ার্ড আর্মি অফিসাররা স্টেটমেন্ট দিয়েছে, যার কোনো মানে নেই। কেন কি বাংলাদেশের চিফ or majority of the army is still pro Awami League, pro Sheikh Hasina, and pro India. So they are not going to take any such action as of now. And coming back to আমাদের যে এখানে প্রবলেমটা হচ্ছে, এমনি অনেক উড়ো খবর উড়েছে। আমরা উড়িয়েছিলাম, আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন হবে কি মুনিরের ফ্যামিলি চলে গেছে, মুনিরও দেশ ছেড়ে চলে গেছে, আসিফ মুনির, হুম। which is wrong. Yes, যখন নূর খাঁ এয়ারবেসে অ্যাটাক হয়, সারগোতাতে অ্যাটাক হয়, ও বাংকারে লুকিয়ে গিয়েছিল। কিছুটা দেখুন, ইট ওয়াজ শোন, বাট বাংকারে একটা চিফ লুকোবেই। আমরাও সেটা করেছেন কি ভয় পেয়ে লুকিয়ে গেছে অ্যান্ড অল। দ্যাট ইজ প্রোপাগান্ডা, উইচ যদি ওরা মিথ্যে প্রোপাগান্ডা আমাদেরও করতে হবে। বিকজ ফিজিক্যাল ওয়ারের সঙ্গে সাইকোলজিক্যাল ওয়ারেরও একটা খুব বড় জায়গা আছে আজকের এজে। 71, 65, 62তে এসব ছিল না, কিন্তু টুডে সোশ্যাল মিডিয়া প্লেজ আ মেজর রোল। হাফ দি ওয়ার ক্যান বি ওয়ান বাই মেজর। এবার একটা ছোট্ট এক্সাম্পল, এই যে আমরা আজকে আলোচনা করব বা হবে ট্রাম্প সিজ ফায়ার নিয়ে, যে একদম আসবেই। ওটা আসবেই। হোয়াট ডিড হি ডু টু হিজ টুইট? এমন দেখালো দ্যাট হি ইজ হুম। দি হিরো অফ দি আর্কিটেক্ট। ইট ইজ সব নট হি। উনিই করেছেন। মোদি ইন হিজ স্পিচ নেভার মেনশনড ইট। তো সোশ্যাল মিডিয়া অনেক ভ্যালিউ আছে, আবার ডিসভ্যালিউ আছে। তো এভরিথিং, যেটাকে আমরা আজকাল বলি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, সব কথাটা সত্যি হয় না ওতে। বেশিরভাগ মিথ্যে থাকে বা আনভেরিফাইড থাকে। মিথ্যে বলবো না, এক্স্যাক্টলি আনভেরিফাইড থাকে। সো লট অফ যে আর সিটিজ হ্যাভ বিন ড্যামেজ। অনেক নিউজও উড়ে বেড়াচ্ছে কি এখানে অ্যাটাক হয়েছে, ওখানে এ হয়েছে। তো অনেকটা কিছুটা মিথ্যে, বিকজ পাকিস্তান যদি দেখা যায় হ্যাজ নট বিন এবল টু অ্যাচিভ ইটস এম, যেটা ও চাইছে কি ইন্ডিয়ার শহরগুলোতে ধ্বংস করুক বা সিভিলিয়ান্সদের ওপর টেররাইজ করুক। কেন কি আই এম ভেরি শিওর যা আমরা করি নর্মাল টাইমে ডিউরিং ওয়ার, অ্যান ইন্ডিয়ান সিটিজেন ইজ রেসপন্সিবল। একটা পোস্ট ছাড়া হয়েছিল, জেনারেল ঢিল্লান ছেড়েছিলেন on behalf of the Indian government, that if we go to war, প্লিজ সোশ্যাল মিডিয়াতে আর্মির মুভমেন্টের ফটোগ্রাফ দেবেন না, কোনো ফলস রিউমার ছড়াবেন না, বা আর্মির যদি কোনো ড্যামেজ হয় বা আমাদের কোনো সিকিউরিটি ফোর্সের ডেথ হয়, ওগুলোকে হাইলাইট করবেন না। বিকজ এখানে যদি একটা ডেথ হয়, ওরা ওটাকে 10টা ডেথ হুম। বলে দেখাবে। দেখুন, যুদ্ধ হলে ক্ষতি হবে, এক একজন মরবে, অল সিম্পাথিজ টু দ্যাট ফ্যামিলি, বাট হবে। বাট ওরা ওইটাকে আরও বাড়িয়ে দেবে। তো দ্যাট অপরচুনিটি আমাদের সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে ওরা যেন এনিমিকে না দেয়া পায়। না পায়। দ্যাট ইজ আ মেজর ফ্যাক্টর। তো সেই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় অনেক প্রোপাগান্ডা আরও উড়িয়েছে। যেমনি আমরা ওদের মস্কের ওপর ফায়ারিং করেছি। হ্যাঁ, ১ম বারই তো এটা বলা হলো। এইটে আপনারা যদি দেখে থাকেন, ২ দিন ধরে আমাদের ডিজিএমও বা ডিজি এয়ার অপস এয়ার মার্শাল ভারতী দেখাচ্ছে, ফটোগ্রাফস দেখানো হয়েছে। আমরা যতগুলো টার্গেটের ওপর মিসাইল বা ব্রহ্মোসকে ছেড়েছি, দে আর অল আইডেন্টিফাইড থ্রু দি ইন্টেলিজেন্স এজেন্সি, সে এমআই হোক, মিলিটারি ইন্টেলিজেন্স হোক, বা রয়ের হোক, বা আইবির হোক, প্রপার ইনফরমেশন নিয়ে আমরা টেররিস্ট টার্গেটসগুলোকে নষ্ট অ্যাটাক করা হয়েছে। করেছি। আর তারপরে যখন ওরা 8th অফ মেতে 400টার ড্রোন ছাড়ে করে, তখন আমরা যেখান থেকে ওরা ড্রোন ছাড়ছিল, লাইক নূর খান, মুরিদ, রফিক, আর্মির কিছু পোস্ট ছিল নরওয়ালে, শিয়ালকোটে, আরও আছে বাওয়ালপুর, সেইগুলোর ওপর আমরা তখন অ্যাটাক করে ওদের তছনছ করেছি। নূর খান ওয়াজ ওয়ান অফ দি মেজর
এয়ারবেস যেখান থেকে ওরা ড্রোন ছাড়ছিল, আর যেটা রাওয়ালপিন্ডির পাশে নেক্সট টু দি আর্মি হেডকোয়ার্টার্স, আর সেখানেই সাপোজিটলি মুনির ছিল। প্লাস সারগোদায় আর একটা অ্যাটাক করেছে যেখান থেকে ছাড়ছিল। অ্যান্ড মোস্ট প্রবাবলি ওটা এখনো কোনো কি বলে ভেরিফাইড হয়নি কি ওখানে নিউক্লিয়ার আর্সেনাল ওদের কিরানা রাখা হিলসে। আছে। হ্যাঁ, কিরানা হিলসে। সো এখনো সেটা জানা যায়নি, বলে রেডিয়েশন লিক হচ্ছে, ইজিপ্টের প্লেনে এসেছে বোরন এগুলোকে বিফ আপ করার জন্যে, বা ওরা কোনো একটা টেস্ট করার চেষ্টা করেছে। পসিবল ওরাও কিছু আমরা ড্যামেজ করি তখন ওরাও টেস্ট করছে বা নাড়াচ্ছে নিজেদের জিনিসগুলো। কেন কি পাকিস্তান একটা দেশ যার উপর বিশ্বাস করা যায় না। হ্যাঁ, একেবারে ভরসা করা যায় না। তো সিজ ফায়ার যেদিন ৫টার সময় হলো সেদিন ৭:৩০টার সময় ওরা ড্রোন অ্যাটাক করেছিল। হুম, ইভেন কাল রাত্রিরেও ২৫-৩০টা ড্রোন ফায়ার মানে আমাদের দেখা এতে গেছে। দেখা গেছে নিউট্রালাইজ করা হয়েছে। এখন এইটে ওরা করছে, আর ওরা তো একটা ফেইল্ড স্টেট। ওদের গভর্নমেন্টের উপরে আর্মির কন্ট্রোল নেই, বলকি আর্মি ইজ কন্ট্রোলিং দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য ইকোনমি। হুম। টেররিস্টগুলোকে আর্মির স্পন্সর করেছে, ট্রেনিং দিয়েছে এইসব মিলিটারি ক্যাম্পসগুলোতে। দেয়ার পিকচার্স অলসো ওদের হ্যাঁ, আমরা দেখতে সিনিয়র, পাচ্ছি তো। সবাই দেখছে, ওয়ার্ল্ড মিডিয়াতে আছে, ইট ইজ নট আ সোশ্যাল মিডিয়াতে মানে কেউ যে একজন আর্মিদের যে রাষ্ট্রীয় মর্যাদায় ওদের ওদের শেষকৃত্য শেষ করা সম্পন্ন হচ্ছে, হচ্ছে। ওদের রেসপেক্ট দেওয়া হচ্ছে, যেটা একটা আমাদের এখানে সোলজারকে দেওয়া হয় উইথ প্রপার স্যালুট। টেররিস্টদেরকে। হ্যাঁ, ওরা টেররিস্টদের দিচ্ছে, যারা ওয়ার্ল্ড গ্লোবাল মিডিয়ার সামনে হ্যাভ বিন আর প্রপার টেররিস্টস। সো ওদের যখন দেওয়া হচ্ছে, দ্যাট মিনস দেয়ার থট প্রসেস ইজ ডিফারেন্ট। আর টেররিস্টরাও কি, একবার আপনি একটা টেররিস্ট তৈরি করলেন, আফটার সাম টাইম when he becomes powerful he becomes like a Frankenstein। ও আপনারই ক্ষতি করতে পারে, he will not listen to you। তো হতে পারে তারা চালিয়ে যাচ্ছে বিকজ ওদের তো আইডিওলজির মধ্যে ওই ফ্যানেটিজমটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে কি জেহাদ ইজ সাম ওয়ার ফর ফ্রিডম। জিহাদ অ্যাজ পার কোরআন ইজ আ ডিফারেন্ট মিনিং। এদের যা শেখানো হয়েছে তার মিনিংটাই আলাদা, তার মিনিংটা হলো হেট্রেড। দের ইজ নো ওয়ার ফর ফ্রিডম, ইট ইজ টোটাল হেট্রেড এগেনস্ট অ্যানাদার রিলিজন। না, পুরোটা ব্রেন ওয়াশ তো হয়ে যায় ওদের, সেই না? তো ফ্যানাটিক্স। তো দ্যাট ইজ হোয়াট ওরা চালাচ্ছে ওদের জন্য। আর ওদের পাকিস্তানের একটাই হলো এম, কাশ্মীর কাশ্মীর কাশ্মীর, কিছু হলেই কাশ্মীর নিয়ে ছোটা। এখন তো তবুও ইউএনএ অনেকটা কমে যায়, আগে তো ডিবেটেড টপিকই পাকিস্তানের কাশ্মীর থাকতো। উইথ স্পেশালি দিস গভর্নমেন্ট কামিং ইন, ওদের যখন একটু করে দিয়েছে, বিকজ অ্যাবাউট লাস্ট 10 years উই আর হ্যাভিং নো টাইজ, নো স্পোর্টিং ইভেন্টস, নাথিং উইথ দেম। সো ইট ইজ আ ফেইল্ড স্টেট। মানে এটা কিন্তু সত্যি, আমরা যখন দেখছি যে পাকিস্তানের তরফে জঙ্গিদের মৃতদেহকে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে, তখন তো সত্যিই ভাবার বিষয় যে তারা কাদেরকে সাপোর্ট করছে। দেখুন এই ব্যাপারটায় ওরা সাপোর্ট করছে না, ওরা তো স্পন্সর করছে। সাপোর্ট তখন হয় যদি লুকিয়ে চুরিয়ে করে, এরা তো ওপেনলি স্পন্সর করছে। দের হ্যাভ বিন টাইমস যখন টেররিস্ট অ্যাটাক হয়েছে, পাকিস্তান আর্মির জওয়ানদের বা অফিসারদের আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে। কার্গিলে ওরা ১৯টা বডি কালেক্ট করতে চায়নি, সেইগুলোকে আমাদের আর্মি প্রপার দাহ সংস্কার করেছে অ্যাজ পার দেয়ার রিলিজিয়াস রাইটস। দে ওয়ার অল পাকিস্তানি সোলজার্स, दे वर नॉट टेररिस्ट। যেটা ওরা বলছিল कि तो टेररिस्ट लोगों ने बंकर्स में बैठे हुए थे, हमको तो पता नहीं, ওই সময় মুশারফ ছিল। দে ডিডন্ট কালেক্ট, ওই বডিগুলো ওরা কালেক্টই করলো না। তো হোয়াট ইজ দিস কান্ট্রি যে নিজেদের সোলজারদের বডি কালেক্ট করে না, বা ওদের সে গাটসটা নেই বলার কি এটা আমাদের জওয়ান, ইয়েস উই উইল টেক ইট ব্যাক, ইন্ডিয়া উইল নট ডু ইট। আপনারা যদি শুনে থাকেন ডিজিএমওর ব্রিফগুলোতে, সে জেনারেল রাজীব ঘাই হোক আর এয়ার মার্শাল ভারতী या ভাইস অ্যাডমিরাল প্রমোদ, আমাদের আর্ম ফোর্সেসকে একটাই হিদায়ত দেয়া আছে কি স্টেট অফ রেডিনেসে থাকবে। অ্যারাবিয়ান সিতে নেভি হ্যাজ অলসো মুভড হেড, বিক্রান্ত বা আমাদের যে আরিহান্ত বলে যে নিউক্লিয়ার হুম। সাবমেরিনস আর অলরেডি ইন প্লেস। উই হ্যাভ টু অনলি রিটালিয়েট, উই আর ইন আ স্টেট অফ রেডিনেস। আর যদি আপনারা কন্টিনিউয়াসলি দেখে থাকেন, উই হ্যাভ only retaliated starting from 22nd of April, অফ সিন্দুরের আগে থেকেও। অফ হুম। সিন্দুরটা কেন হয়েছে? উই ডিডন্ট ওয়ান্ট ইট।
একদম। বাধ্য হয়ে করা। মানে কিছু করার ছিল না সেই ২৬টা সিচুয়েশনে। ভারতীয়কে মারা হচ্ছে যারা টুরিস্ট। জবাব দিতেই উই হতো। হ্যাভ টু। আফটার অল দ্য গভর্নমেন্ট ইজ অলসো রেসপন্সিবল। আমরা গভর্নমেন্টও তো ২৬ জনকে মেরে দিল। টোটাল নিহত সিভিলিয়ান। দে কান্ট সিট অ্যান্ড দে হ্যাভ টেকেন দ্য রাইট অ্যাকশন। আর প্রপার প্রসিজিয়ার দেরি করেছে। আগে ডিপ্লোম্যাটিক্যালি ওদের ওয়ার্ন করা হয়েছে। ইন্ডাস ওয়াটার ট্রিটিটাকে অ্যাবেন্সে করে ট্রেড বন্ধ করে ওয়ার্নিং দিল। তখনও ওরা অসভ্যতামি বন্ধ করেনি কিন্তু। দে ওয়ার ট্রাইং টু পাম্প ইন টেররিস্টস। এই সিজফায়ারেতে ৮ তারিখেও ৭টা টেররিস্ট বিএসএফ মেরেছে। তারপরে নাগরোটা ক্যাম্পেও একটা অ্যাটাক হয়েছিল ছোটখাটো, উইচ ওয়াজ নিউট্রালাইজড। সো এরা কাবু আসতেই চাইছে না। মানে এরা এটা মানতে চাইছে না যে ভারত যে অ্যাকশনটা নিয়েছে সেটা টেররিস্টদের বিরুদ্ধে। ওরা মনে করছে এটা আমাদের বিরুদ্ধেই, দেশের বিরুদ্ধে। সেইখানেই তো ওরা টেররিস্টটাকে নিজেদের লোক ভাবছে। কিন্তু ওরা বলছে যে আমরা টেররিস্টকে কখনো টেররিজমকে আমরা সাপোর্ট করি না। পাকিস্তান টেররিস্টের শিকার। পাকিস্তান কখনো টেররিস্টকে সাপোর্ট করে না। বলছেন ওনারা। কিন্তু ওনাদের কাজে তো তার প্রমাণ পাওয়া যাচ্ছে না। তাহলে যখন এরা মরল, এদের কেন ন্যাশনাল স্যালুট দিয়ে, ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে জড়িয়ে কেন ওদের হিরোজ দেয়া হলো? কি বলে, প্রপার অনার্স? হুম। ওয়াই? আর সে পিকচার্সগুলো সবাই দেখেছে, এগুলো মিথ্যে নয়। প্রত্যেকে দিস দেখেছে। ইজ নট আ সোশ্যাল ফলস মিডিয়া অ্যাভেলেবল। প্রোপাগান্ডা বাই হুম। ইন্ডিয়া বা এনিবডি। এগুলো ওয়ার্ল্ড মিডিয়া থ্রু দিয়ে আমাদের কাছে এসছে। এটা তো ইন্ডিয়া কোনো ফলস হোয়াটসঅ্যাপে বা কোনো সোশ্যাল মিডিয়াতে দেয়নি। দেন পিওকেতে এই যে টেরর ক্যাম্পগুলো বওয়ালপুরে 200 acres, 200 একর ল্যান্ড ইজ নট স্মল। প্রপার বাঙ্কার্স, প্রপার ফোর্টিফাইড ক্যাম্প করে ট্রেনিং হচ্ছে। দের আর ইন্টেলিজেন্স পিকচার্স, স্যাটেলাইট পিকচার্স দেখাচ্ছে ট্রেনিং চলছে, উইচ ওয়াজ শোন অলসো বাই এয়ার মার্শাল ভারতী, যে ফটোগুলো দেখানো হয়েছে যেখানে অ্যাটাক করে মারা হয়েছে। তো উই হ্যাভ নট ডান অ্যান আনপ্ল্যান্ড কি জাস্ট 10টা বোম ফেলে দিলাম আর চলে হুম। এলাম। ইট হ্যাজ বিন প্ল্যান্ড। আর ফার্স্ট স্টেপ was not on Rawalpindi or Islamabad or Karachi. It was 9 terrorist camps which were targeted. So if they take that as war or attack against Pakistan, that is their chintadana. Chintadanaটা এই জন্যই কেন কি they think the terrorists are their own. আর কে পাম্প ইন করছে? ওরাই তো পাম্প ইন করছে। নাহলে আসছে কোত্থেকে? বর্ডার পার আসছে কোথা? দে শুড বি গ্রোন আপ হেয়ার। ওরা তো পাম্প ইন হচ্ছে। আপনি কার্গিলের যুদ্ধের সময় একদম ফ্রন্ট লাইনে থেকে সবটা দেখেছেন, অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধে। সে সময় কি সিচুয়েশন ছিল? দেখুন, কার্গিল ওয়াজ আ লোকালাইজড ওয়ার। পুরো দেশের লড়া হয়নি, যেমনি কি 71-এ বলুন, 65-এ বলুন। ওইটা শুধু ওই জায়গাটা কার্গিল, দ্রাস, পান্দ্রাস ওই এরিয়াতে হয়েছে। তার এফেক্টটা শ্রীনগরে কিছুটা এসছিল, বাট ওই লোকাল এরিয়াতে ওয়ার হয়েছিল। অ্যান্ড আই ওয়াজ দেয়ার। ওই সময় আমি মেজর ছিলাম। আই ওয়াজ লিডিং আ কোম্পানি। আমাদের কাছেও একটা পোস্ট ছিল। উই হ্যাড কাম আন্ডার বম্বিং। বাট ওই সময় টেকনোলজিটা এতটা অ্যাডভান্স হয়নি, হুম। ওয়ান। এইবারে কি আছে, দুটোতে তফাৎ আমি বোঝাবার চেষ্টা করছি। 71, 99, 25. Today's warfare is more dependent on aerial warfare. Air Force has a major role to play. Air Defense has a major role to play. In Kargil, it was hills and mountains. Air Force was there, but not effective কেন কি altitudes গুলো অনেক উঁচু ছিল। Though অ্যাটাক চপার্স বলুন, ওই সময় মিরাজ ছিল, আজকে রাফেল আছে। Aircrafts were not so superior, and artillery had a long range artillery had a lot of role to play. বোফোর্স, যেটাকে আমরা অনেক পলিটিক্যালি হয়েছে, they are one of the best guns in the world at that time. 155 howitzers they played because ওদের ট্র্যাজেক্টরি ইজ ভেরি হাই। কেন ওখানে তো আর ছোটো মোটো পাহাড় নয়, দেয়ার মাউন্টেন্স। হুম। তোলোলিং বলুন, 4950 বলুন, দেওয়ার মাউন্টেন্স। সো ইউ হ্যাভ টু গো ওভার, অ্যান্ড এর রেঞ্জটা ভালো, অ্যাবাউট 50-60 কিলোমিটার্স, অ্যান্ড অ্যাকিউরেসি অনেকটা ছিল। অ্যান্ড এর যে এচি রাউন্ডসগুলো, কাইনেটিক রাউন্ডসগুলো, দে ক্যান বার্স্ট বাঙ্কার। সো দ্যাট ওই এতে হয়েছিল। অ্যান্ড ওই সময় আর্মি হ্যাড এ মেজর রোল। এয়ারফোর্সের বম্বিং করা হয়েছিল, স্ট্র্যাফিং যেটাকে বলে, বাট ইনফ্যান্ট্রি হ্যাড এ মেজর রোল বিকজ অ্যাট্যাক করে জায়গাটাকে
ক্যাপচার করার ব্যাপার ছিল। হুম। এই কেসে আজকের এতে আমরা জায়গাটাকে ক্যাপচার করার এম এখনো নেই। উই হ্যাভ টু ধ্বংস করার এম। তখন কি ছিল জায়গাটা না গিয়ে বসলে 99 এ বলুন বা 71 এও ওরা আবার এসে যাবে। 71 এ তো আমরা পুরো ঢুকে গিয়ে ঢাকা অবধি গিয়ে প্রপার অপারেশন সার্চলাইট ওদের যে অপারেশন সার্চলাইটকে আমরা কাউন্টার করেছিলাম। উই হ্যাড টু গো ইন আর্মার্ড ফরমেশনস। এজন্যই মানেকশ ওই সময় টাইম নিয়েছিল। অগাস্টে মিসেস গান্ধী বলেছিলেন কি, "লেট আস গো ফর ওয়ার।" হি সেড, "Madam Prime Minister, we will not go for war now, but at my," and he gave a date of 5th December when we went in. Because অগাস্ট মাসে কি ছিল 71 এ এইদিকে ধানের ক্ষেত। হুম। পুরো জলের ট্যাঙ্কগুলো আটকে যাবে। ধানের জন্য জল কাদা। জমে কাদা হুম। তে আটকে যাবে। দেন অগাস্টে পদ্মা নদী এইদিকে আমাদের হুগলি ইজ ফুল সোয়েলে, বৃষ্টির সিজন। হুম। ক্রসিং ইজ ডিফিকাল্ট। শীতকালে জলটা কমে যাবে। তো হি হ্যাড প্ল্যান্ড। অ্যান্ড ওই সময় আরেকটা কথা বলেছেন, "ম্যাডাম, লিভ দি আর্মি অ্যাকশন টু মি, আপনি ডিপ্লোম্যাটিক এজ করুন।" তো এই জন্যই ইন্দিরা গান্ধী ওয়েন্ট টু গর্বাচেভ and the Treaty of Cooperation and Friendship was signed. And one of the major reasons of winning 71 war was the valor of the army and the air force cannot be played down, and government diplomacy or নয়। ওই সময় 7th fleet of US had come into the Bay of Bengal. Just because Russia was a friend, ওদের suddenly যখন ফ্লিটটা আসছে, their nuclear submarines popped up in front of them, which put the 7th fleet কি stop. And তখনই Niazi had to obviously surrender. So that is the thing. But in this case, India today is self-reliant. মোদিজিও একটা কথা বলেছে, "It is make in India which has made us win." Akash, BrahMos, I have worked with these. So they are all indigenized. আমাদের কাছে কারো কাছে ভিখিরির বাটি নিয়ে যেতে হবে না আজকের দিনে। পাকিস্তানের কাছে কিছু হলেই কোথায় ছুটছে? বাটি নিয়ে চায়নার কাছে। ম্যাক্সিমাম টার্কি দিচ্ছে কিছু। টার্কি নিজেই একটা ভাঙা ইকোনমি উইথ আর্দোগান ইন প্লেস, দ্য প্রাইম মিনিস্টার। তো চায়না কত দেবে? একটা মানুষকে ভিক্ষে দিতে গেলেও একটা লিমিট থাকে তো। আমরা তো ভিক্ষে চাইছি না, আমাদের তো নিজেরা সেলফ রেন্ট। আমাদের কাছে দেখুন, উই হ্যাভ গট দি বেস্ট অফ ইকুইপমেন্টস। আর ড্রোনস আর অল ইসরায়েলি, which are one of the best, Heron MP drones যেগুলো। দেন বাকি drones are all made by DRDO. They are indigenized. দরকার হলে we have our own manufacturing line. Our fighter planes, the Rafales, are all French. Then other equipments are Russian. আর আরেকটা কথা এখানে আমি বলতে চাই, আমরা সব সস্তায় চাইনিজ খেলনা কিনি। এদের ওয়েপনরিটাও টেস্ট হয়ে গেল খেলনার মতন। ফার্স্ট ডে এদের যে এডি সিস্টেম ছিল HQ9 তছনছ হয়ে গেল। আমাদের কিন্তু S400 এখনো দাঁড়িয়ে আছে, which is tested by Russia. It's a Russian equipment. It is tested, কেন কি এই জিনিসটাকে রাশিয়া ইউক্রেন ওয়ারে লাস্ট 3 বছর ট্রাই আউট হচ্ছে। এয়ার ডিফেন্স সিস্টেমটা রাশিয়ার ট্রাই আউট হচ্ছে। আমাদের কাছেও লাস্ট 10 দিন হুম। ধরে ইট ইজ ওয়ার্কিং। সুদর্শন চক্র। সুদর্শন চক্র। রাশিয়ার সরি চায়না পাকিস্তানের ফার্স্ট ডেতেই চাইনিজ খেলনা সস্তার ভেঙে গেল। একটা JF-10 প্লেন পড়ে গেল। ড্রোনগুলো তো অনেক জায়গায় পাওয়া গেছে, জেসলমের, ফিরোজপুর, জম্মু, সাম্বা এরিয়াতে খেলনার মতন পড়ে যাচ্ছে। 400টা ড্রোন, তার মধ্যে 90% হ্যাভ বিন নিউট্রালাইজ, বাকিগুলো টেক অফই করেনি, ফায়ার হয়নি। তো দে আর অল সস্তার খেলনার মতন। নট চাইনিজ মিলিটারি ওয়্যার ইজ নট টাইম টেস্টেড টিল নাও। চায়নার যুদ্ধ হয়েছে কোথায়? মেজর যুদ্ধ এখনো লড়াইনি। যুদ্ধ সত্যিই তো মানে কেউ তো কারো বর্ডার ক্রস করেনি এখনো পর্যন্ত। সবটাই দেশের ভেতরে থেকেই হচ্ছে। এটাই আপনি যেটা বলছিলেন এর আগের যুদ্ধে যেটা কার্গিলের যুদ্ধে আপনারা তখন আপনাদের ঢুকে যেতে হয়েছে শত্রুর জায়গা দখল ফিজিক্যাল করতে। আপনার যখন অকুপেশন, ফিজিক্যাল শত্রুরা যখন আমাদের জায়গা দখল করতে এসছে সেটা ফিজিক্যালি গিয়ে আবার আপনাদের পুনরুদ্ধার ইয়েস। করতে হয়েছে। কিন্তু এখন তো সেই সিচুয়েশন নয়। পাকিস্তানে তো ওনারা বলছেন যে এটা ঐতিহাসিক জয় নাকি? দেখুন, এইটা আরেকটা নিজেকে হ্যাপি করার জন্যে। আমি কিছু না করতে পেরেও বলি আমি ফার্স্ট এসেছি। ছুটেছিল কজন? 1 জন। জয় কিভাবে?
আমাদের একটাও এয়ারবেস নষ্ট করতে পেরেছে? একটাও কোনো প্লেন ড্যামেজ হয়েছে? ৫ জন মরেছে। হ্যাঁ, ৫ জন আমাদেরও মারা শহীদ গেছেন, হয়েছেন। শহীদ হয়েছেন, নো ডাউট। বিএসএফ অ্যান্ড আর্মি মিলিয়ে। ওদের কজন হয়েছে? মিনিমাম 100, দ্যাট ইজ দি কাউন্ট। এয়ার মার্শাল ভারতীকে একজন মিডিয়া থেকে জিজ্ঞেস করলো, "স্যার আপনারা গোনেননি কেন?" উনি একটা গোনাটা স্টেটমেন্ট কাজ নয়। উনি সেই তো উনি বললেন, "It is not the job of Air Force to count body bags. Their aim is to attack and kill." তারপরে গিয়ে তো আর কটা ফায়ার হয়েছে, কজন মরেছে সেটা তো ওদের কাজ। যাদের মরেছে তারা কালেক্ট করবে। আর ফার্স্ট ডে যেটা অ্যাটাক হয়েছিল, নিয়ারলি অ্যাবাউট 60 পিপল হ্যাড বিন কিল্ড। দে ওয়ার অল টেররিস্টস। তারপরে যে মারা গেছে কিছু ওদের আর্মির লোক আছে, সিভিলিয়ান কেউ নেই যেটা জানা গেছে। বিকজ আমরা সিভিলিয়ান এস্টাবলিশমেন্টে অ্যাটাকই করিনি। ওরা যা সব ছবি দেখাচ্ছে, আমরা মস্কের ওপর অ্যাটাক করেছি, গুরুদুয়ারার ওপর অ্যাটাক করেছি, ইভেন এও ওরা ছবি দেখিয়েছে। দে আর অল ফলস ফটোগ্রাফ, অ্যান্ড সাম অফ দেম যদি কেয়ারফুলি দেখে যান, যেটা মিডিয়াতেও বলেছে, নিচের ফটো ডেট আসে, ডেটটা আজ থেকে 4 বছর 5 বছর পুরনো। ধরা পড়ে যাচ্ছে ওভাবেই। মানে ওদের, আপনি চিন্তা করুন কত শ্যালো ইন্টেলিজেন্স, কত শ্যালো ওয়ার্ক। ফটোটা কমসে কম ফটোশপ করে, আমরা হলেও ফটোশপ করে ডেটটাকে চেঞ্জ করবে, সেটা ওরা করতে পারছে না। কেন কি এত তাড়াহুড়োতে ওরা মিথ্যে বলতে চাইছে, নিজেকে ঢাকতে চাইছে। আর সবচেয়ে মজার কথা, এই পরিস্থিতিতে ইসলামিক কান্ট্রিরা ওরা সঙ্গ দিচ্ছে না। ইউএই বলুন, সৌদি আরবে বলুন, কেউ কোনো ওদের ফরে স্টেটমেন্ট দিচ্ছে না, কেউ হেল্প করতে আসছে না। এক টার্কিকে ছেড়ে না, না, বাংলাদেশ আছে। বাংলাদেশ হেল্প কি আর করবে? কমেন্ট করা ছাড়া হেল্প তো কিছু দিতে অস্ত্র-শস্ত্র তো কিছু দিতে পারবে না। আর বাংলাদেশ তো আফটার লাস্ট ইয়ার অগাস্ট 5th এর পর থেকে, যখন থেকে ইউনূস এসছে, ইট ইজ আন্ডার ইসলামিক রাডিক্যালস। এখন তো ইট ইজ নাও গোইং টু বিকাম সামথিং লাইক সিরিয়া ইফ দে ডোন্ট হ্যাভ প্রপার ইলেকশনস। আর ইলেকশনস হলেও এইবারে আওয়ামী লীগ মে নট কন্টেস্ট। দেখা যাক কি হয়। 26-এ বলছে ইলেকশন। এখন তো দে আর ওয়ার্কিং অ্যাজ স্টুজেস অফ পাকিস্তান। ইউনূস ইজ এনিওয়ে না, লেসার সেড এটা দ্য ভাবলে বেটার। খুব খারাপ লাগে যে ওনারা ৭১-এর কথা ভুলে গেছেন। ওরা তো পুরো এই হিস্ট্রিটাকে মুছে দিতে চায়। হ্যাঁ, ভারত না থাকলে কি হতো সেটা আর মাথায় আসছে ওটা না। এখন আর ওদের নেই। মুজিবুরকে তো আর ফাদার অফ দ্য নেশন মানতে রাজি না ওরা। ওরা তো ওই হিস্ট্রিটাকে মুছে দেয়। এখন তো আমি এই কিছুদিন আগেই লাস্ট ইয়ার আমাদের এখানে ইস্টার্ন কমান্ডে ফোর্ট উইলিয়াম, এখন এটার নাম বিজয় দুর্গ হয়ে গেছে। তো উই হ্যাভ সামথিং কল্ড দি বিজয় দিবস। একটা বড় ইভেন্ট হয় যাতে বাংলাদেশি আর্মির লোকেদের বা মুক্তি বাহিনীর লোকেদের, ওরা না বেঁচে থাকলে ওদের ফ্যামিলি ইত্যাদি এনে অনার করা হয়। এইবারে লাস্ট মোমেন্টে ক্যান্সেল হচ্ছিল বিকজ মুক্তিবাহিনীর ওখান থেকে কাউকে আসতে দিচ্ছিল না। ফাইনালি আমার মনে হয় 10-12 জনের ছিল। খুব লো কিতে ইভেন্টটা হয়েছিল। ওদের এখন যা শেখানো হচ্ছে কি 71 এ আর্মি, ইন্ডিয়ান আর্মি হ্যাড নট গিভেন দেম ফ্রিডম, বাট উই ওয়ার ট্রাইং টু টেক ওভার দেয়ার নেশন। যদি টেক ওভার করতে হতো তাহলে আরামসে করে বাংলাদেশ, নিত। বাংলাদেশ থাকতো, বাংলাদেশটাও পশ্চিমবঙ্গের একটা পার্ট হয়ে যেত আবার। অ্যাকচুয়ালি তো তাই ছিল। এককালে তো ছিল ইস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল আলাদা হলো। তো ওদের এখন সেই জিনিসটা শেখানো হচ্ছে। সবথেকে অবাক লাগে এই যে অপারেশন সার্চলাইট, এই ধরনের জঘন্যতম ঘটনা পাকিস্তানি আর্মিরা ঘটিয়েছিল বাংলাদেশে। তারপরও কি করে তারা পাকিস্তানকে সাপোর্ট করছেন মানে ভাবাই যায় না। অপারেশন সার্চলাইটটা পাকিস্তান আর্মি অর দ্য গভর্নমেন্ট ওই সময় আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ না, মুজিবুর রহমান বা দি মুভমেন্টটাকে দাবাবার জন্যে করেছিল। আর তাতে আপনারাও জানেন মহিলাদের রেপ, মার্ডার, বাচ্চাদের মার্ডার, আর খুঁজে খুঁজে ওরা মারছিল। ওই সময় যখন এইটার এগেনস্ট মুক্তি বাহিনীটা ক্রিয়েট হয়, মুক্তিযোদ্ধারা আসে, তারপর ইন্ডিয়ান আর্মি ওদের হেল্প করে, এই 6 মাস ধরে ওদের ট্রেনিং ইত্যাদি দেয়। সেই হিস্ট্রিটা আজকের ডেটে মুছে দিয়েছে। অ্যান্ড এখন এই যে প্রেজেন্ট বলে স্টুডেন্টস রেভলিউশন হয়েছে, ইট ইজ নট আ স্টুডেন্টস, দে আর মিসগাইডেড ইসলাম ফ্যানাটিক্স, যাদের ভুল শিক্ষা বাচ্চা বয়স থেকে দিয়ে ঢোকানো হয়েছে। আই এম শিওর যদি আমরা যাই, দি
common student will not be involved in this. It is the Islamic jihadists who are doing, or you can say hardliners who have taught যেগুলো মাদ্রাসা ইত্যাদিতে যেগুলো করা হয়। সো 71 is no more there. মুজিবুরের বাড়ি যেটা মিউজিয়াম বানিয়েছিল সেটাকেও ভেঙে দিয়েছে। হুম। যেখানে যেখানে মুজিবুরের নাম আছে করেছে। শেখ হাসিনার এগেনস্টে, শেখ হাসিনা লাস্ট 15 বছরে ঠিক আছে হতে পারে শি বিকেম পাওয়ারফুল, বিকেম অথরিটিয়ান, বিএনপি আর ইত্যাদি লিডার্সদের জেল করে জানুয়ারিতে ফলস ইলেকশন, জানুয়ারি 24 একটা মাউথ ইলেকশন, বাট দেন শি হ্যাড ডান আ লট ফর বাংলাদেশ। 15 বছরে বাংলাদেশের ইকোনমি অনেক বেড়ে গেছিল। আপনি যদি স্টাডি করে দেখেন বাংলাদেশের ইকোনমি প্রি শেখ হাসিনা ওয়াজ জাস্ট আ বিকরিং বিটুইন, ওদেরও একই স্টেট ছিল, জিয়াউর রহমান আসছে, আর্মি টেক ওভার করছে, এগুলো সব চলছিল কন্টিনিউয়াসলি। একটা স্টেবিলিটি এসেছিল দেশটায়, ইম্পোর্ট এক্সপোর্ট বেড়েছিল, ট্যুরিজম বাংলাদেশে বেড়ে গেছিল। বাংলাদেশের এমন এমন জায়গা যেগুলো নর্থের দিকে, যেগুলো হুম। বিউটিফুল প্লেস, ওগুলো ট্যুরিস্ট স্পট হিসেবে প্রজেক্ট হতে লেগেছিল। নাও দে হ্যাভ গন ব্যাক আগেন ইয়ার্স। কাশ্মীর যেমনি সুন্দর জায়গা, সেমনি দে অলসো হ্যাভ বিউটিফুল প্লেসেস। তো অনেক পিছিয়ে যাচ্ছে আবার। সো দ্যাট হিস্ট্রি ইজ গন। বাংলাদেশ মানে আবার সেই বলতে হয় পাকিস্তানির তো ভাই বেঈমান হবেই। কিন্তু একটা কোথাও ভালো লাগার জায়গা রয়েছে, আপনি যদি আমাদের ভারতের দিকে দেখেন, এখানে যে মুসলিমরা রয়েছেন, তারা কিন্তু সাপোর্ট করছেন আমাদের এই সমস্ত ভারতীয় আর্মিদেরকে। তারা বলছেন যে পাকিস্তান ভুল করছে, তাদের শাস্তি হওয়া উচিত। দেখুন আমি একটা কথা বলতে, এখানে মুসলিমরা যারা আছে দে আর ফার্স্ট ইন্ডিয়ানস। ইয়েস। যে মুসলিমরা পাকিস্তানে আছে দেরা পাকিস্তানিজ মিসগাইডেড ফ্যানেটিক্স। আমাদের এখানে 90% আর ইন্ডিয়ান মেন্টালিটি এরা ফেভার করছে। দেখুন বাজে খারাপ সব হ্যাঁ, সে যেতে তো থাকবে। সবখানে বাজে আছে। হিন্দু আছে, বাজে জিউ একদম। আছে, বাজে সর্দার আছে, বাজে সব জাতি আছে। সো দে আর অল ফেভারিং আর অ্যাক্টিভিটিস। কেন কি ওরা জানে এটা ভুল কাজ। আনআর্মড কে মেরেছে কাল, এখানে চলুন পহেলগাঁওয়ে হিন্দু দেখে মেরেছে, বাট অন্য জায়গায় তো সে করেনি। যার এসে গোলাবারি করেছে, হিন্দুও মরেছে, মুসলিম মরেছে, শিখ ইসাই সবাই মরেছে। সো দে হ্যাভ নট ডান আ কারেক্ট থিং, এটা ওরাও জানে। অ্যান্ড আমি আরেকটা কথা বলতে পারি, আমাদের আর্মি বা আর্ম ফোর্সেসে বলুন বা প্যারামিলিটারিতে আমাদের এখনো রিজার্ভেশনস নেই অন রিলিজিয়ন অর কাস্ট। যখন এই চলছিল আমরা একটা জায়গায় গেছিলাম একটা ফাংশনে, দেয়ার আই মেট অ্যানাদার উইং কমান্ডার, ওর নামও মুজিবুর আলতাফ, বিকেম এ গুড ফ্রেন্ড। হি ইজ এ মুসলিম বাট হি ওয়াজ সাপোর্টিং, হি ওয়াজ টেলিং মি এইজ, অ্যান্ড ইট ইজ নট দ্যাট আমাকে খুশ করে যে আমি হিন্দু হিন্দু স্টেটে, বিকজ হি ইজ অ্যান ইন্ডিয়ান, সবার হি আগে ওই ইজ অ্যান পরিচয়টাই এয়ার আসে। ফোর্স পাইলট। ওয়াই হ্যাজ কাল সোফিয়া বিন সিলেক্টেড? আই নো হার ফাদার অলসো, উনি আমার ইএমেরই অনেক সিনিয়র। তো but before being Muslims, they are Indians. They will not even think twice to go into war with Pakistan যদি দরকার হয়। হুম। আর্মিতে এই লেভেলে থাকে। আমি যখন মেজরে কার্গিলের আগেও এক জায়গায় কমান্ড করছিলাম, আমার একটা অফিসার ছিল ক্যাপ্টেন খান বলে। হি ওয়াজ এ মুসলিম, ঠিক আছে, কোরআন পড়ে, নামাজ টামাজ পড়ে। আমাদের এখানে একটা মন্দির প্যারেড বলে হয়, সানডে সানডে আমরা সবাই মন্দিরে যাই। এখন সেটাকে সর্বধর্মস্থল বলা হয়। মন্দির প্যারেড হয়, এখানে পুজো পাঠ হয়। বিশ্বাস করবে না, দিস ক্যাপ্টেন সাহেব ইউজ টু গো টু দ্য মন্দির, হ্যাভ প্রসাদ, আর জওয়ানদের সঙ্গে ভজন গাইতো। এটাই তো আমাদের দেশের সবথেকে সুন্দর দিক। তাহলে বলুন, একে আমি মুসলিম বলবো না, হিন্দু বলবো না, সিটিজেন অফ ইন্ডিয়া বলবো? ভারতীয়। না সত্যি মানে আমাদের সবার ভেতরে এই ব্যাপারটাই তো কাজ করে না? যখন আমরা কোনো আপনাদের মতো কোনো সেনা অফিসারদের নিয়ে কথা বলি, আমাদের সত্যিই কিন্তু গুজবাম্পস হয় গায়ে। কোনো সিচুয়েশন নিয়ে, কোনো যুদ্ধের সিচুয়েশন নিয়েও যখন আমরা কথা বলি, সত্যিই আমাদের গায়ে কাঁটা দেয়। এটাই হয়তো আমাদের সেই স্পিরিটটা যেটা ইন্ডিয়ান হিসেবে আমাদের মধ্যে রয়েছে। সো দ্যাট হ্যাজ টু বি দ্য স্পিরিট। দ্য স্পিরিট হ্যাজ টু বি দ্য স্পিরিট অফ ইন্ডিয়া। জওয়াহরলাল নেহরু যখন ফার্স্ট প্রাইম মিনিস্টার হয়, we were called ourselves secular, so that is the spirit we have to carry on, and we are still non aligned.
দেখুন আমরা কিন্তু কখনো রাশিয়ার সাইড বা আমেরিকার সাইড নাইনি। ইভেন ফ্রম যখন আমরা একটা ইকোনমিক মানে উইক ইকোনমি ছিল, এখন তো অনেক স্ট্রং হয়ে গেছি আমরা। তো ইট ইজ বেসিক্যালি দ্য স্পিরিট অফ ইন্ডিয়া উইচ ইজ হোল্ডিং আস অল টুগেদার অ্যান্ড সেকুলারিজম। আর আপনি যদি দেখেন আমাদের যে টেকনোলজিগুলো আমরা যে কোনো দেশ থেকে নিচ্ছি, আমরা শুধু একটা দেশ থেকে নিচ্ছি না, উই আর টেকিং হেল্প অ্যান্ড এভরিবডি ইজ হেল্পিং আস। এই যে আইম্যাক করিডোরটা করছে ফ্রম মুম্বাই টু ইউরোপ, ইট ইজ গোয়িং থ্রু লট অফ কান্ট্রিজ, ইসলামিক কান্ট্রিজ অ্যান্ড এন্ডিং আপ ইন ইউরোপ, the India, Middle East, Europe corridor. So why is this happening? This is the architect is Modi in the G20 তে করেছিল and everybody is participating. MBS যে Saudi head, he is a good friend of Modi. যে কাতারের এমির, এই যে 8টা নেভাল হুম অফিসার যে আটকে ছিল, it was basically at his intervention. Not that I'm being pro Modi or pro BJP or anything, but then lot of things have been done. আমরা আজকে ইউএস থেকেও যেমনি ওয়েপন্স চাইতে পারি, রাশিয়া থেকেও চাইতে পারি, ন্যাটো কান্ট্রিজ থেকে চাইতে পারি, ইসরায়েল আমাদের ইম্পোর্ট করে। অ্যান্ড ইসরায়েল হ্যাজ মেড আ ভেরি গুড স্টেটমেন্ট যখন অফ সিন্দুর স্টার্ট হয়, বলে ইন্ডিয়া হ্যাজ ডান আ ভেরি রাইট থিং। নেতাও একটা স্টেটমেন্ট দিল, বিকজ দে আর ফাইটিং ফর দ্য সভরেনিটি অফ দ্য কান্ট্রি, বিকজ ইসরায়েল হ্যাজ ফেল্ট দ্যাট যখন হামাসের অ্যাটাক হয় ওদের ওপর। হুম ওদের তো আমাদের থেকে অনেক বেশি লোক মারা গেছিল 7th অক্টোবরে। সো দে হ্যাভ ফেল্ট দি পিঞ্চ, কষ্টটা ফিল করেছে। ইউএস এর স্ট্যান্ডটাকে আপনি কিভাবে দেখছেন, ট্রাম্পকে কিভাবে দেখছেন? দেখুন, ট্রাম্প যখন ফার্স্ট টাইম আসে, ঠিক আছে, ঠিকঠাক হ্যান্ডেল করেছে ইউএসএ কে। এইবারে হি ইজ হ্যান্ডলিং ইউএসএ নিজের বাপের প্রপার্টির মতন। লেট বি ভেরি প্র্যাকটিক্যাল। ও এখন যা কিছু করছে নিজে ডিসিশনস নিচ্ছে। বর্ডার সিল করে দিল, ইমিগ্রেন্টসদের, কিছু ইমিগ্রেন্টস হতে পারে গেছে, সব দেশেই ইমিগ্রেন্টস ঢোকে, আমাদের দেশেও আছে রিফিউজিজ ইমিগ্রেন্টস বাইরের প্রচুর দেশ আছে। থেকে এসে, ওদেরও আছে, বিকজ দে আর টেকনিক্যালি কান্ট্রি উইচ ইজ অ্যাহেড। তো অনেক লোকের ওখানে কাজের জন্য গেছে, পড়ার জন্য গেছে, ওদের তুলে তুলে প্লেনে বার করে দিচ্ছে খুঁজে খুঁজে, দেন ট্যারিফস যেটা লাগাচ্ছে। হুম হি ইজ ডুইং, ইজ ওয়ার্কিং লাইক আ বিজনেসম্যান। সবার উপর ট্যারিফ লাগিয়ে দিল, ভাবছে কি আমেরিকাতে প্রোডাকশন বেড়ে যাবে। ইয়েস, বাড়বে। এখন যদি অন্য কেউ বাইরে থেকে না কাজ করে, তখন ওই গোরা চামড়াদের কাজ করতে হবে। ওখানে একটা ইন্ডিয়ান ওয়ার্কার বা এশিয়ান ওয়ার্কার আর ওদের ইউএস, দ্য পে প্যাকেটস আর ডিফারেন্ট। অনেকটা আলাদা। এখন আপনি নিজে একটা বিজনেসে আছেন, ভাবুন আপনি একটা কম মাইনের লোককে নেবেন না, সেই কাজটা করার জন্য আপনি ডবল মাইনে দেবেন। ওদের আমেরিকান সিটিজেন্সরা সেই জায়গায় 10 টাইমস নিচ্ছে। তো অবভিয়াসলি ইন্ডিয়ান লোকেরাই, গুগলে দেখুন আমাদের সুন্দর পিচাই অ্যান্ড আইবিএম যারা হেড করছে, দে আর ফর আর স্ট্যান্ডার্ডস কোটি কোটি ইনকাম, বাট ইফ ইট ওয়াজ অ্যান আমেরিকান অনেক বেশি ইনকাম চাইতো। শুধু অ্যান্ড সেটাও নয় স্যার, মানে আমাদের এখান থেকে কিন্তু ট্যালেন্টগুলোও ওখানে সেইটাই আমি যাচ্ছে। নেক্সট আসছি, শুধু পয়সাটা নয়, পুরো সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা ওয়ার্ল্ডে কারা কন্ট্রোল করছে? এভরি কোম্পানি দ্যাট ইউ গো, the software writer is an Indian and their base is somewhere in Bangalore or Mumbai. It is not in America. It is not in China. Software is being written by our boys. That means they're intelligent. একদম তাই। কিন্তু এখানে দাঁড়িয়ে এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, সেখানে ট্রাম্প যে এরকম এগিয়ে এসে টুইট করা, সমস্ত ক্রেডিটটা নিজে নিয়ে নেওয়া, এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমাকে তো এই মুহূর্তে মনে হয় ট্রাম্প ইজ বিং ইম্যাচিওর। ও ভাবছে আমি ওয়ার্ল্ডে একটা ফাদার ফিগার হয়ে যাব। আপনি যদি দেখে থাকেন, ওর এজেন্ডা ছিল আমি যেই পাওয়ারে আসবো 24 ঘন্টায় রাশিয়া ইউক্রেনের ওয়ার থামিয়ে দেব। পারলো? হবে না। পুতিন ওর কথায় তো নাচবে না। বলেছিল হামাসকে আমরা কিচ্ছু একেবারে ধ্বংস করে দেবো ইসরায়েলকে সাপোর্ট করে।
সেটাও হয়নি। তো ও ভাবলো এখন এখানে দুটো নিউক্লিয়ার পাওয়ার স্টেট যুদ্ধ হয়ে যাওয়ার আগে আমি সেটাতেও কিছু নম্বর কামিয়ে নেব। সবথেকে মজা লাগলো এটা শুনে উনি খুব সহজেই বলছেন যে যেন রীতিমতো ভারতকে আর পাকিস্তানকে উনি ভয় দেখিয়েছেন যে তোমাদের সাথে ব্যবসা করব না তোমরা যুদ্ধ করো না, বন্ধ না করলে। করো না। যদি মোদির স্পিচটা শুনে থাকেন, ও কোথাও একবারও বলেছে কি ট্রাম্প বা ইউএসএ আমাদের করেছে? আর ফর দ্যাট ম্যাটার গভর্নমেন্ট অফ পাকিস্তানও কোনো স্টেটমেন্ট কিন্তু দেয়নি মোদিকে নিয়ে, সরি ট্রাম্পকে নিয়ে। মোস্ট প্রবাবলি ওরা গেছে হবে ছুটে ট্রাম্পের না কাছে। কিন্তু ওরা ধন্যবাদ সবাইকে দিয়েছে, না, কাউকে বাদ দেয়নি। ধন্যবাদ দিয়েছে, কিন্তু ট্রাম্প হবে গেছে, ট্রাম্প বলেছে, "ভাই আমি কিছু করতে পারবো না। মাসির কাঁধে কেঁদো না, মায়ের কাছে যাও।" তুমি ডিজিএমওকে, ওদের ডিজিএমওর সবচেয়ে ফার্স্ট কল এসেছিল 3:30 সময়। আমরা কল করিনি, ওরা কল করেছিল। কিন্তু স্বীকার তো করছে না। স্বীকার না করুক, কিন্তু কল তো এসেছিল ওদেরই। তারপরেই তো ডিজিএমও জেডিএমও কথা হয়ে ৫টার সময় সিজফায়ার করা হলো। আর তারপরে ১২ তারিখে বলেছিল আবার কথাবার্তা হবে। হুম। তারপরে তো মোদিজি স্পিচ দিলেন। তো ওরা আগে নত হয়েছে। দ্যাট ইজ আ নোন ফ্যাক্ট। কল রেকর্ড তো আছে। সেটা তো পাওয়া যাচ্ছে। হুম। তো ট্রাম্পের আমার মনে হয় না এতে কোনো যোগদান আছে আদার দেন যেই সিজফায়ারে ইন্ডিয়া বা পাকিস্তান গভর্নমেন্টের টুইট বা কোনো স্টেটমেন্ট আসার আগে ট্রাম্পের পার্সোনাল টুইট থেকে, নট ইভেন ইউএস এর কোনো ডোনাল্ড ট্রাম্পের পার্সোনাল এক্স হ্যান্ডেল থেকে টুইট এসে গেল দ্যাট আই হ্যাভ বিন দিস অ্যান্ড গুড সেন্স অ্যান্ড ইন্টেলিজেন্স হ্যাজ প্রিভেইলড। স্পিচের ২০ মিনিট আগে আগেন ওর একটা ফোনে কথাবার্তা ইজ বিং শোন। কার সঙ্গে কথা বলছে সেটাও ঠিক করে বলা যায় না। ইট ইজ নট উইথ মোদি অবভিয়াসলি। অ্যান্ড আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার হ্যাজ মেড ইট ভেরি ক্লিয়ার, যখন জেডি ভ্যান্সের সঙ্গে কথা হয়, ওদের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিওর সঙ্গে কথা হয়, দ্যাট ইফ পাকিস্তান ডাজ এনি অ্যাক্ট অফ টেররিজম উই উইল রিটালিয়েট ব্যাক ইন দি সেম স্ট্রেংথ। এই কথাগুলো তো রেকর্ড হয়ে বলা হয়েছে। মানে আমরা কিছু করবো না, ওরা বদতমিজি করলে আমরা কিন্তু ছাড়বো না ওদের। It has been made very clear. And also DGMO to DGMO the কথা হচ্ছে we are having a ceasefire, but any act of terrorism from now onwards, not act of war, even if you kill a civilian or anything, any act of terrorism on our soil will be taken as an act of war. তার জবাব দেওয়া হবে। As a war, not as anymore as act of terrorism. এতদিন আমরা ঠিক আছে ভাই মেনে যা, বাছা মেনে যা, we were doing that, but not now anymore. এই যে ট্রাম্পের কালকের কথাটা যে দুটো নিউক্লিয়ার ক্ষমতাশালী দেশকে বন্ধ করা গেছে, নিউক্লিয়ার যুদ্ধ থেকে বন্ধ করা গেছে, সত্যি কি সেদিকে যাচ্ছিল সিচুয়েশনটা? দেখুন, ইন্ডিয়া পলিসি হলো নো ফার্স্ট স্ট্রাইক। তো ইন্ডিয়া নিউক্লিয়ার ওয়েপন ফায়ার করতো না, বিকজ উই আর পার্ট অফ দি MTCR and other such signatories. Pakistan also, they're part of all this, but then Pakistan is a weaker nation, unplanned nation, a failed government. ওদের নিজেদের মধ্যে আর্মির মধ্যেও রেভলিউশনস চলছে of who wants to replace. Already the ISI chief has become the Malik, has become the NSA. Then there were rumors कि उधर मुनीर को jail करा जाए, but that was rumors. तो Balochistan is a major problem for them. হুম। আফগানিস্তানে ওরা টেররিজম করছে, তালিবানরাও ঘুরে ঘুরে ওদের মারছে। অ্যান্ড বালুচিস্তানকে যদি রেকগনাইজ ইন্ডিয়া করে দেয়, অন্য দেশেরাও পিছনে বালুচিস্তানকে একটা আলাদা দেশ রেকগনাইজ করে দেবে। আর করলে নিয়ারলি 2/3 or more than half is বালুচিস্তান, পাকিস্তান আর্ধেক হয়ে যাবে। তখন চায়না উইল হ্যাভ প্রবলেম, বিকজ কারাকোরম হাইওয়েটা পুরো বালুচিস্তান হয়ে করাচি পোর্টে গোয়াদারে যাচ্ছে। তখন ওই ল্যান্ড রুটটাও বন্ধ হয়ে যাবে। চায়না এখন কেন পাকিস্তানকে সায় দিচ্ছে? গোয়াদার করাচি পোর্টকে ইউজ করতে পারে যাতে। কেন কি চায়নাকে এই দিকে আসতে গেলে ইউরোপিয়ান কান্ট্রিজ বলুন, ইসলামিক আফ্রিকান কান্ট্রিজ এই পোর্টগুলোকে ইউজ করতে হয়। নাহলে ঘুরে আসতে গেলে ইন্ডিয়ান ওশান দিয়ে অনেকটা অনেকটা বেশি হয়ে যাবে রুট ঘোরা। বেশি হয়ে যায়। হুম। সো দ্যাট ইজ হোয়াট দে আর ডুইং। অ্যান্ড পাকিস্তান আবার সেই একটা কথা বলবো, ফেল্ড তো আছে, যদি ভেঙে যায়
পাকিস্তান যেটা এই ভাঙার পরে বেরোবে, এতে তো কিচ্ছু নেই। মিনারেলস, এভরিথিং ইজ দেয়ার ইন বালুচিস্তান। বাট বালুচিস্তান নেগলেক্ট করে রেখেছে। এটা ইন্ডিয়া হলে দে উড হ্যাভ ডেভেলপড দ্যাট সাইড। ওটা তারা করছে না। আর সত্যিই তো যদি মানে নরেন্দ্র মোদী তিনিও তো বলেছেন যে এবার কথা যদি হয় তাহলে পিওকে নিয়ে হবে। হ্যাঁ, হি has made a very correct statement. Blood and water can't flow together. দেখুন, either we talk only about Kashmir, POK, and we sort it out আমাদের কি তোমাদের, once for all. এটা রোজ রোজের খেলা হতে পারে না, মানুষ মরছে। অ্যান্ড দেন কাশ্মীর যেটাকে এতদিনে উঁচু করেছে ইলেকশন করিয়ে 370 কে অ্যাব্রোগেট করে। আর ট্যুরিজম অনেক বেড়ে গিয়েছিল 23 অনওয়ার্ডস, 23তে নিয়ারলি 20 কোটি লোক, 24এও নিয়ারলি 23 crore, অ্যান্ড দেন 25 এতদিনেই অনেক আবার 10-12 কোটি লোক ট্যুরিজমে যাচ্ছিল। মানে একদম প্রপার ট্যুরিজমের টাইম ছিল এটা। দ্যাট ইজ ওয়াই দে ডিড দিস। অ্যান্ড ট্যুরিজম কাশ্মীরে এখন পুরো বুম করছে। ইট হ্যাড বিকাম আ মেজর হানিমুন স্পট বিকজ পিপল হ্যাড স্টার্টেড ফিলিং সেফ। কিন্তু সবটা তো নষ্ট করে দেওয়া হলো এক ঝটকায়। সেইটাই ওদের ভালো লাগছিল না। আর কাশ্মীরিরাও একটা কথা বলবো, আমি তো ওখানে পোস্টিং থেকেছি। 90তে যখন ফার্স্ট টাইম অ্যাটাক হলো, আর আজকে 25 নিয়ারলি 40 বছরে কাশ্মীরিরাও বুঝে গেছে কি উই আর আ পার্ট অফ ইন্ডিয়া। আর ওদের সেই ইজ্জতটাও দেয়া হচ্ছে দ্যাট ওরা পণ্ডিতদের বার করে একটা ভুল কাজ করেছিল। আর এতদিনে ওভার নিয়ারলি 40 ইয়ার্স মিন্স দুটো জেনারেশন এসে গেছে। ওদের বিজনেস হার্ম হচ্ছে। কে চায় একদিন দুদিন আপনার বাড়িতে যদি প্রবলেম হয় আপনারা সহ্য করবেন, তারপরে এই প্রবলেমটা তো দরকার নেই। কেন আমি পাশের বাড়ির লোকটার সঙ্গে ঝগড়া করে থাকি? মিলেমিশে থাকলে ভালো হবে। আর ভালো হলে ওরও উন্নতি হচ্ছে, ওরাও বাইরে জমি কিনতে পারছে, লোকেরা কিনলে ইন্ডাস্ট্রি আসবে, চাকরি বাড়বে। লোকেরা যে আসছিল, ট্যুরিজম বাড়ছিল, তাতে লাভ কার হচ্ছিল? নরমাল কাশ্মীরির। একদমই তাই। কিন্তু কোথাও না কোথাও এই যে কথাটা সামনে আসছে যে কাশ্মীরের অনেক মানুষই এখনো এমন রয়েছেন যারা পাকিস্তানকেই সাপোর্ট করছেন। এটা কি সত্যি? দেখুন, কিছু লোক থাকবে যারা ফ্যানেটিক, যাদের মন থেকে এই থট প্রসেসটা দ্যাট উই আর নট পার্ট অফ ইন্ডিয়া, টাইম লাগবে। এইগুলো দেখুন, একটা দুটো জেনারেশন লেগে যায় বেরোতে। তারপরে ইয়াঙ্গার লটকে সেই বাড়িতে কি শেখানো হচ্ছে সেইটা ম্যাটার করবে। তো দেখতে হবে এই যে কাশ্মীর শাইনিংটা হচ্ছিল, এটা যদি আরও 20-30 বছর থাকতো, যাকে বলে কায়া পালট হয়ে যেত কাশ্মীরের। বাট দেন পাকিস্তান আছে মাঝে মাঝে, ভালো লাগছে এইগুলো না তো করছে না, ওদের। ওদের তো ভালো লাগছেই না। কেননা এখানে যদি কাশ্মীরিরা তারা সব দিক থেকে উন্নতি পেয়ে যায় তাহলে সেখানে মানে পাকিস্তানের তো আর করার কিছু থাকবে না, তাহলে তো ওরা বলার নিজে, কিছু থাকবে তাহলে না। তো ওরা পাকিস্তানের পার্ট ভাববে না। এখনো কজনকে রেখে দিয়েছে যারা বলে আমরা পাকিস্তানের পার্ট। তো সেই জিনিসগুলোই তো ওরা শেষ হতে দিতে চাইছে না। সেইটাই তো শেষ করছে প্রেজেন্ট গভর্নমেন্ট, সেটা ওদের গায়ে লাগছে। এজন্য একটা ওরা টেররিস্ট বলেওছে, যাকে মোদি কো বাতাও। মোদির নাম কেন? Why not Gadkari? Why not anybody else? Rahul Gandhi? মোদি কেন? বিকজ দে আর গেটিং স্কেয়ার্ড অফ দিস ম্যান দ্যাট যা কিছু করছে অ্যাটলিস্ট দ্য প্লেস ইজ ওয়ার্কিং আউট অ্যান্ড গোয়িং পজিটিভ। পেহেলগাঁওয়ের ঘটনাটা কোথাও গিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে ইচ্ছে করে হয়ে গেল ব্যাপারটা, মানে যাতে আরো বেশি সমস্যাটা ক্রিয়েট হয়ে যায় দুটো দেশের মধ্যে। সেই সিচুয়েশনটা হয়তো জঙ্গিরা ইচ্ছে করেই করলো যাতে দুটো দেশের মধ্যে যুদ্ধটা বেঁধে যায়। এইটাকে এবার একটা কথা বলি, এইখানে যে আসিফ মনির আছে, ও একটা স্বপ্ন দেখছে কি পাকিস্তানকে ও ওন করবে। এই জন্যই হেট স্পিচ, অ্যান্ড আই এম শিওর এটা একটু প্ল্যানিংয়ে হয়েছে। আর লোকেশনটা এমন সিলেক্ট করেছে যেখানে অতটা সিকিউরিটি রাখা হয়নি, কেন কি ইট ওয়াজ বেসিক্যালি হানিমুনার স্পট। ওটা যদি যান, ইট ইজ আ বিউটিফুল প্লেস, মিনি সুইজারল্যান্ড বলে। তো ওই জায়গাটাকে সিকিউরিটি ফোর্সদের থেকে একটু আলাদা রেখেছিল। এরা স্টাডি করে এটাকে সিলেক্ট করেছে হবে। অ্যান্ড আই এম শিওর এতে আশেপাশের গ্রামের কিছু লোকেরাও ইনভলভ আছে। এটা আমি বলতে পারি না কি
কাশ্মীরি ওই সময় কেউ ইনভলভ নেই, 6টা লোক ঢুকে এই কাজ করে কেননা গেছে। স্যার অনেকেই বলেছেন যারা ওখানে ছিলেন যে কারো মোবাইল ফোন ওখানে কাজ করছিল না। কিন্তু যারা ওই ঘোড়াগুলো চালাচ্ছিলেন তারা ফোনে কথা বলছিলেন। তারা করছিল, তারপর কিছু ভিডিওগুলোতে দেখেছি একটা লোক ছোটাছুটি করছে, কারোর সঙ্গে সে কথা বলছে। সে লোকটাকে আমাদের ইন্টেলিজেন্সের লোকেরা তাকে পিন পয়েন্ট করে নিয়েছে হবে, যে ন্যাশনাল ইনভেস্টিগেশন টিমটা আছে। একটা দুটো লোক ছিল যারা কন্টিনিউয়াস কিছু একটা রিপোর্ট কাকে দিচ্ছিল। ওই সময় যখন গুলিগোলা চলছে, যত টুরিস্ট আছে ছোটাছুটি, কেউ মোবাইলে কথা বলার চেষ্টা করছিল না। নেটওয়ার্কও পুলিশকে ছিল না কারো। সেই এই একটা দুটো কটা লোকের কি করে দে ওয়ার রিপোর্টিং টু সামবডি কি এখানে এই হচ্ছে বা যাই হচ্ছে। সো দিস পিপল ওয়্যার ইনভলভড। ইট ইজ নট কি শুধু এই ৫ জন জঙ্গি ওয়েপন্স নিয়ে ছিল। একটা প্রশ্ন বারবার উঠছে, অনেকেই এই প্রশ্নটা তুলছেন যে সেনাবাহিনীর কেউ ওখানে মজুদ ছিল না কেন? না, এই উত্তরটা আমি আপনার কাছ থেকেও জানতে চাইবো। সেনাবাহিনীর এই জন্যে ছিল না, কেন কি ওই জায়গাটা যে আছে, ওখানে গাড়ি করে ফার্স্টলি যাওয়া যাবে না। আপনাকে হেঁটে যেতে হবে, নাহলে ঘোড়ার ওপর বসে যেতে হবে। ওর আগে ঢোকার আগে চেক পয়েন্টস ছিল, আশেপাশে জঙ্গল। ওই জঙ্গলগুলোকে ওভার আ পিরিয়ড অফ টাইম সিকিউর করা হয়েছিল। আর এখন একটা কথা বলি, ট্যুরিজমটা যদি গ্রো করতে হয়, আপনি যদি চান আপনার বাইরে থেকে লোক আপনার বাড়ি ঘুরে আসুক, যদি 10টা পুলিশ কর্মচারী আপনার বাড়ির দরজায় বসে থাকে, লোকেরা দুবার চিন্তা করবে আসার জন্যে। এটা কিন্তু খুব সত্যি তো কথা। এই জন্যে ওই সিনটা ক্রিয়েট যাতে লোকেরা সেফ ফিল করে। আর এইসব জায়গায় কিন্তু আগে আজ পর্যন্ত অ্যাটাক হয়নি। এটা ওরা সিলেক্ট করেছে। আর কিছুটা তার আমাদের ওখানে ফেলিয়ার আছে আমি বলব। দ্যাট ইন্টেলিজেন্স ফেলিয়ার কোথাও আমরা একটু কমপ্লেসেন্ট ছিলাম, যেজন্য এটা হয়ে গেছে। বাট দেন দ্যাট ফিলিং অফ সিকিউরিটি হ্যাজ বিন ক্রিয়েটেড দেয়ার ওভার আ পিরিয়ড অফ টাইম। যাতে লোকেরা খুলে ঘুরতে আর ঘুরে করে ঘুরছিল ওভার হুম, অনেক মানুষ লাস্ট গেছেন আজ এত ওখানে। বছর ধরে লোকেরা ঘুরেছে। এ বলব না কি হয়ে গেছে। কেন কি অত সিকিউরিটি ফোর্সেস, সে আর্মি বলুন আর বিএসএফ বলুন আর সিআরপিএফ বলুন, খুলে ঘুরতে পারবে না। এই যে সিচুয়েশন, অমরনাথ যাত্রার কি হবে? এই মুহূর্তে তো আমার যা পার্সোনাল মনে হয়, অমরনাথ যাত্রা নাও হতে পারে। ডিপেন্ড করে, এখন দেখতে হবে। অমরনাথ যাত্রা তো এখন টাইম আছে। আমার নিয়ারলি হুম। অ্যাবাউট ৬ মাস আছে। সো ডিপেন্ড করে কি সিচুয়েশন হয়। আর হলেও ইট উইল বি আন্ডার লট অফ হেভি সিকিউরিটি। কেন অমরনাথ যাত্রা হবে, কেন কি ইট ইজ সাপোজ টু বি আ ধাম। সো আন্ডার লট অফ সিকিউরিটি হবে। হলেও হবে। ইন্ডিয়ান গভর্নমেন্ট উইল নট গিভ আপ এনিথিং সো ইজিলি। কি ওদের ভয়েতে আমরা একটা যাত্রা করব না, লোকেদের রিলিজিয়াস সেন্টিমেন্টসটাকে আঘাত হতে দেব না। সো ইট উইল বি দেয়ার আন্ডার লট অফ সিকিউরিটি। এবারে চেক পয়েন্টস হবে, আর্মি, বিএসএফ বলুন, সিআরপি, দের বি পুলিশ চেক পয়েন্ট হবে, যাবে লোকেরা। যুদ্ধ তো কারোরই কাম্য নয়। যুদ্ধ তো সত্যিই শেষ অপশন, তাই না? কিন্তু আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে দেখি, আমাদের বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর দিকে দেখি, তারা সোশ্যাল মিডিয়ায় একটা পৈশাচিক উল্লাস করছে। ভারতের এই ক্ষতি হলো, কোনো মানুষ মারা গেল। মানে এটা কি? এটা কোন মানসিকতার পরিচয়? দেখুন, এই যারা আমাদের উস্কাচ্ছে যুদ্ধ হওয়ার জন্যে বা উল্লাসিত হচ্ছে আমাদের কারোর ডেথ হলে, দে আর নট আর ওয়েল উইশার্স। এরা চায় যাতে আমাদের ক্ষতি হোক। আমরা এমন কোনো স্টেপ নিই যাতে ওরা ওয়ার্ল্ড মিডিয়ার সামনে বা গ্লোবাল মিডিয়ায় বা গ্লোবাল কান্ট্রিজের সামনে বলতে পারে, বা পাকিস্তানকে হেল্প করছে যাতে ওরা বলতে পারে কি আমরা ফার্স্ট অ্যাকশন বা অ্যাক্ট অফ ওয়ারটা করেছিলাম। এখনও ওরা যে বলছে, ওরা পেহেলগাঁওটাকে ভুলে যাচ্ছে। ওরা 7th মে থেকে দিন গুনছে, বলছে আমরা ফার্স্ট অ্যাটাক করেছি, উইচ ইজ টোটালি রং। তার আগেও আমরা কিন্তু ডিপ্লোম্যাটিক মেথডস ইউজ করেছি, ট্রেড ইত্যাদি সব বন্ধ করে, ইন্ডাস ওয়াটার ট্রিটি হুম। জলটা বন্ধ করে। সো ইট ইজ নট দ্যাট উই হ্যাভ জাস্ট অ্যাটাকড বাওয়ালপুর অর দিস 9 স্পটস। ইট ওয়াজ উইথ আ প্রপার ইন্টেনশন। সো এই যে দেশগুলো তারা প্রুভ করার চেষ্টা করছে, অ্যান্ড মোস্টলি দে আর আইদার বাংলাদেশ, চায়না, টার্কি। সো দে আর promulgating what Pakistan is telling them. কি এদের উস্কাও, আমরা তো ফায়ার করছি, আপনারা সোশ্যাল মিডিয়াতে উস্কান যাতে আমরা কোনো অ্যাটাক করতে পারি, আমরা কোনো ফার্স্ট স্টেপ নিই। বাট our government, our NSA or the CCS committee is quite strong. Our things are totally in place. Our armed forces রা ফরওয়ার্ড পশ্চারে আছে।
and anything that they do, we will deal with them with a strong hand. And এইটুকু আমি বলতে পারি, যা কিছু হবে, আর this present government and the CCS committee, along with the armed forces, will not do anything unplanned. সবটা প্ল্যান পুরো করেই প্ল্যান হবে। বানানো আছে, ছক কাটা আছে। কোন ছকটা কোন সিচুয়েশনে দিতে হবে, জাস্ট সেইটা আমরা ওয়েট করছি। প্ল্যান এ, বি, সি, ডি সব রেডি করা আছে। পাকিস্তানের কথা যদি বলেন, কোথাও না কোথাও কি মনে হচ্ছে না যে পাকিস্তান এই এত কিছু করছে পুরো গ্লোবালি সবার কাছ থেকে সিম্প্যাথি আদায় করার জন্য? দেখুন, পাকিস্তানের পিঠটা এখন দেয়ালে ঠেকে গেছে। ওরা এখন গ্লোবাল সিম্প্যাথি গার্নার করার চেষ্টা করছে, কিন্তু কার থেকে নেবে? ওদের কারোর সঙ্গে ট্রেড নেই। ফাফট যেটা ফ্রি ট্রেড ফোরাম, তাতে এদের ২ বছর না ৩ বছর আগে ব্ল্যাকলিস্ট করা হচ্ছিল। ইকোনমি ইজ ডাউন। IMF এর এডে চলে। এই মুহূর্তে $1 বিলিয়ন ওদের এটাও একটা প্রশ্নের এড। বিষয় নয় কি? মানে এই সিচুয়েশনে দাঁড়িয়ে তাদেরকে এইটে দেওয়া? একটা খুব কোয়েশ্চেনেবল জিনিস, কি এই মুহূর্তে কেন ওকে দ্য IMF এর যে লোনটা আসার কথা ছিল, এটা একটা লং ড্রন প্রসেস। এভরি ইয়ার, এভরি 2 ইয়ার্স পাকিস্তানকে এই এডটা দেয়া হয়। বাট দেন এই মুহূর্তে স্যাংশন না করে ১০ দিন পরেও করতে পারতো, ১০ হুম। দিন আগে হতে পারতো। এইটা আবার একটা আমার নিজের পার্সোনাল, এটা আমি কোথাও মিডিয়া দেখিনি। এই মুহূর্তে কেন দেয়া হলো? আমেরিকা কি ইনডাইরেক্টলি বলছে? কেন কি যখন একটা দেশ যুদ্ধে আছে, এড টাকা পেলে কি করবে? ও বাণিজ্য করতে তো নামবে না, না। ও যুদ্ধেই লাগাবে যুদ্ধেই সেটা। লাগাবে সেটাকে। এবং সন্ত্রাসবাদের পেছনেই ব্যাক করবে। তো এই মুহূর্তে কেন দিল? মেবি ট্রাম্পের মাথায় ছিল কি এই জিনিসটা দিয়ে তারপরে ও নিজেই কিছু আর্মস বিক্রি করবে এদের। টাকা দিলাম, আমি আপনাকে টাকা দিয়ে বললাম আমার কাছে এই জিনিসটা আছে, কিনে নাও। যেটা তোমার দরকার এই মুহূর্তে। তার মানে ব্যবসায়ীর মতোই ভাবছেন হয়তো। ওর তো চিন্তাধারণই ব্যবসায়ীর। ও তো দেশ চালাবার এতে নেই। ওর মেক আমেরিকা গ্রেট আগেন। হি ইজ রানিং আমেরিকা নট অ্যাজ আ কান্ট্রি, হি ইজ রানিং ইট অ্যাজ আ কর্পোরেট। না, সত্যিই একটাই কথা থাকবে স্যার, যে মানে যুদ্ধ যেন সত্যিই না হয়, সিচুয়েশন যেন আবারও কন্ট্রোলে আসে। আপনি কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমি একজন আর্মির লোক হয়ে আমি বলব না কি যুদ্ধ লাগা চাই। কেন কি যুদ্ধ লাগলে দেখুন, আমরা নো ডাউট মিলিটারিলি বলুন, ইকোনমিক্যালি বলুন, we are much, much more stronger than them. But then আমাদেরও ক্ষতি হবে। কিন্তু যদি ওরা কোনো স্টেপ নেয়, I am very sure they'll be shown the right place. ওদের আসল জায়গাটা বুঝিয়ে দেওয়া হবে, তোমরা কে? আর সেটা হবে। মানে না যোগ্য লাগলেই জবাব ভালো, দেয়া হ্যাঁ। হবে। কিন্তু যা মনে হয় ওরা বোঝার লোক নয়। কিছু না কিছু সবসময় দেখা গেছে ওরা কিছুদিন ওয়েট করে কিছু আবার একটা কোথাও কিছু করবে। ওদের তো কন্ট্রোলটাই নেই, প্র্যাকটিক্যালি তাই। সেই জঙ্গিদের উপর তো কন্ট্রোল নেই। জঙ্গিদের ওপর নেই, ওর আর্মির ওপর গভর্নমেন্টের কন্ট্রোল নেই। তো যে দেশের কারোর ওপর কারোর কন্ট্রোলে নিজের মতন নিজে করছে। আমরা অ্যাজ আ ইন্ডিয়ান এই মুহূর্তে আমাদের কি মাইন্ডসেট রাখা উচিত? দেখুন, উই শুড কিপ ওয়ার্কিং। আমাদের যা নরমাল কাজ করছি, ডেইলি দিনচর্যার কাজগুলো করা চাই। বাট অ্যান্ড লিভ দিস থিংস to the correct people instead of doing politics on this, to the government, to the CCS committee, to the armed forces. But আমাদের সতর্ক থাকা দরকার, স্পেশালি ওয়েস্টার্ন বর্ডার, নর্দার্ন বর্ডার। আমাদের সতর্ক থাকা দরকার। এই যে মাঝে আমাদের সিভিল ডিফেন্স ড্রিলসগুলো স্টার্ট করা হয়েছিল, মক ড্রিলসগুলো, এইগুলো প্র্যাকটিস করে রাখা দরকার স্কুল চিলড্রেন প্লাস সিভিলিয়ানদেরও, যাতে দ্য সিভিল ডিফেন্স সিস্টেম যেগুলো শহরে শহরে আছে, চণ্ডীগড়ে লাইন পড়ে গেছিলো, এইগুলোকে অ্যাক্টিভেট করে রাখা খুব দরকার। কেন কি কখন কি হবে, অ্যাটলিস্ট যাতে সিভিলিয়ানদের ওপর ড্যামেজ না হয়। কেন কি দেখুন, ওরা টার্গেট করছে কাদের? সিভিলিয়ান সিভিলিয়ানদের। শহরগুলোর ওপর। তো আমাদের নিজেকে সেফ রাখার যে ড্রিলগুলো প্র্যাকটিস করানো হচ্ছে, মিডিয়া থ্রু দিয়ে শেখানো হচ্ছে, বলা হচ্ছে, এইগুলোকে সিরিয়াসলি ফলো করে শিখিয়ে রাখা দরকার বা রেডি থাকা দরকার। কি বম্বিং হলে, শেলিং হলে কাকে কোথায় যেতে হবে, কি করতে হবে। আমরা দেখলাম যে মাসুদ আজহারের পরিবার, তাদের মধ্যে ১৪ জন মারা গেছেন। কিন্তু তিনি কিন্তু এখনো বলছেন যে
তারা নাকি মানে তাদের স্বর্গপ্রাপ্তি হলো আর কি। তো মাসুদ হাজার যেরকম মানুষ, তিনি তো আবার অ্যাটাক করবেন কোথাও না কোথাও, তাই না? দেখুন মাসুদ আজহার, যা আমরা বাংলায় হিন্দি, কুকুরের ল্যাজও সোজা হবে না। ওকে হাইজ্যাকের সময় ছেড়ে দেওয়া হলো, পার্লামেন্ট অ্যাটাক, 26/11 এগুলো আর্কিটেক্ট করলো অ্যান্ড হি গট অ্যাওয়ে উইথ ইট। আমি তো বলছি যে এই অ্যাটাকে ও মরল না কেন? মরলে অনেক ভালো হতো। বিকজ নাও he has become stronger than the Pakistan government and he is out of control. He will, আর ওর কন্ট্রোল আছে টেররিস্টদের ওপর। তো বড় লেভেলে না করুক, কি ছোট লেভেলে ঠিক করবে। অ্যান্ড ওর তো এখন যে 14 জন মারা গেছে, তো তার রিভেঞ্জের হিসেবে নেবে। মে নট বি টু হেল্প পাকিস্তান গভর্নমেন্ট, বাট অ্যাজ এ রিভেঞ্জ হি উইল শিওরলি স্ট্রাইক অর ডু সামথিং। মানে তার গতিবিধির উপরও তাহলে নজর রাখতে হবে এখন এই মেন দরকার গভর্নমেন্টকে। বা কি, আমাকে তো বলা চাই যে এই আনআইডেন্টিফাইড মেন এদিক ওদিক মরছে, খালিস্তানি বলুন বা পাকিস্তানে বলুন, হি শুড অলসো বি এলিমিনেটেড, উইচ হি মে বি। আমরা শুনছিলাম যে ইন্ডিয়ায় থাকা স্লিপার সেলদেরও নাকি অ্যাক্টিভেট করা হচ্ছে এই সিচুয়েশনে দাঁড়িয়ে। দেখুন স্লিপার সেল ইন্ডিয়াতে অনেক জায়গায় আছে, তারা ডরমেন্ট থাকে, ডিপেন্ডিং অন রিকোয়ারমেন্ট টেররিস্টগুলো ওদের অ্যাক্টিভেট করা হয়। আর এই মুহূর্তে আরেকটা জিনিস আমাদের বুঝে নেওয়া চাই, এই স্লিপার সেলগুলো অ্যাক্টিভেট হবে অ্যান্ড উই শুড বি রেডি, কি শুধু এবারে যদি কিছু হয় এই জঙ্গিরা কাশ্মীরে নয়, ইট ক্যান বি যেমনি বম্বেতে সাডেনলি করেছিল। আমাদের প্রপার অ্যাক্টিভেটেড থাকতে হবে। একটা যে এনএসজি কমান্ডোর গ্রুপস মেজর মেট্রোপলিটন সিটিজে রাখা হয়েছিল, ইভেন গ্রামে গঞ্জে, দেখুন মানুষ শুধু দিল্লি বম্বে কলকাতার নয়, ইভেন গ্রামে গঞ্জে কিছু হলেও আমাদের খুব সতর্ক অ্যাট অল লেভেল। আওয়ার পুলিশ আর ইন্টারনাল সিকিউরিটি অলসো হ্যাজ টু বি ভেরি অ্যাক্টিভ। কেন কি এই মুহূর্তে কে যে কোথায় কি করবে, কোথায় প্ল্যান করছে, পেহেলগাঁও আমরা এক্সপেক্ট করিনি, হুম। কোথায় করবে, কি ক্ষতি করবে, আজকে না আজ থেকে 6 মাস পরে, বিকজ এগুলো সব এরা প্ল্যান করে করে। তো উই হ্যাভ টু বি ভেরি কশিয়াস অ্যান্ড অ্যাক্টিভ সো দ্যাট সামথিং ডাজন্ট হ্যাপেন। অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ভীষণ ইউ। ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। খুব ভালো লাগলো আপনার সঙ্গে। থ্যাংক ইউ। জয় হিন্দ। জয় হিন্দ।